হ্যালো বন্ধুরা, আজকে একটু মাংস রান্না করেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি আলু মাংস সব ধুয়ে ঠুয়ে নিয়ে কাটাকুটি হয়ে গেছে। কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। আলুটাকে একটু প্রায় ভাজা ভাজাই করে নেব। তারপরে আমি কিন্তু এখানে মাংসটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছিলাম একটু গরম মশলা দিয়ে। তারপরে ওই মাংসটা তুলে একটু তেল দিয়ে ওর মধ্যে আস্তে আস্তে করে পেঁয়াজ টমেটো হালকা হালকা ভেজে তারপরে জিরে বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা নুন হলুদ পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষাতে কষাতে যখন দেখবে না তেলটা ছেড়ে যাচ্ছে, তেলটা ছেড়ে যাওয়ার পরেই দেখবে যখন ভেসে আসছে তখন মাংস আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর গরম ভাতে কিন্তু কষা কষা মাংস খেতে বেশ ভালোই লাগে। তো তোমরা কারা কারা মুরগির মাংস পছন্দ করো কমেন্টে জানিও। একটু আধটু রান্না করি ছোটোখাটো মাঝে সাঝে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার রান্না তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো আমি এখানে যখন মশলাটা তেল ছেড়ে এসছে এদিকে ভাজা আলু আর ভাজা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে আমি একটু দুটো কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি আবারও দেব। আর তার ওপর একটুখানি দই ছড়িয়ে দেবো। কাঁচা পেঁয়াজটা একদম কষানোর পরে মাংস দিয়ে দেওয়ার পরে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। একটু কাঁচা পেঁয়াজ কিন্তু আমি ভাজাতেও দিয়েছি, আবার এই মাংস কষানোর সময় ওর মধ্যে দিয়েছি। তারপরে যখন দেখবে মাংস আর আলুটা সিদ্ধ হয়ে এসছে তখন কিন্তু তোমরা পরিমাণ মতন জল দেবে। আমি এখানে অত জল দিইনি, যেহেতু আমরা রাত্রিবেলা খেয়েছি গরম ভাতে কষা কষা মাংস, আর নামাবার আগে গরম মশলা দিও। চলো টাটা, কেমন লাগলো।